রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমনটি বলেছেন তুহরাতাল লিসাইম, রোজাদার ব্যক্তি রোজা রেখে তার নানাবিধ ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, এই সবকিছু থেকে পরিত্রাণ এবং পবিত্রতা অর্জনের জন্য যাকাতুল ফিতর ওয়াজিব করেছেন। আবার আরেকদিকে বলেছেন তুআমাতাল লিল মাসাকিন, সমাজের মধ্যে কিছু গরিব দুঃখী মানুষ থাকে যাদের সব সময় অভাব লেগে থাকে, হ্যান্ড টু মাউথ, ওই ঈদের দিনের আনন্দটুকু সকলে যেন ভাগাভাগি করতে পারে, ওই জন্যই তুআমাতাল লিল মাসাকিন তাদের খাদ্য হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। যাকাতুল ফিতর ওয়াজিব হয় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর। এটা আদায়ের সময়সীমা শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে শুরু করে ঈদের নামাজ আদায়ের আগ পর্যন্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি এই যাকাতুল ফিতর ঈদের নামাজ আদায়ের পূর্বে আদায় করবে, সেটা আল্লাহর কাছে মকবুল গ্রহণযোগ্য যাকাতুল ফিতর হিসেবে পরিগণিত হবে। ওয়া মান আদ্দাহা বা'দা সালাত ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকা, আর যে ব্যক্তি ঈদের নামাজ আদায়ের পরে সেই যাকাতুল ফিতর আদায় করবে, তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, তবে যাকাতুল ফিতরের যে আলাদা একটি মর্যাদা, আলাদা সম্মান, আলাদা আজর নেকি, ওইটুকু থেকে সে ব্যক্তি বঞ্চিত হবে, এমনকি তাকে সেটা অবশ্যই আদায় করে দিতেই হবে। এমনটি নয় যেহেতু আমি ঈদের নামাজের পূর্বে আদায় করতে পারিনি, সেহেতু সেখানে যেহেতু সেই নেকি, সেই আজর, সেই সওয়াব থেকে আমি বঞ্চিত হচ্ছি, সেটা আদায় আর করার প্রয়োজন নেই, এমনটি নয়। এটা যখন স্মরণ করবে, যখনই সুযোগ হবে, ঈদের পরেও সেটুকু আদায় করে দিতেই হবে। তবে ঈদের নামাজের পূর্বে যদি কোনো ব্যক্তি আদায় করে, সেটা গ্রহণযোগ্য হিসেবে, মাকবুল হিসেবে, আলাদা সম্মাননা এর বিনিময়ে তিনি আল্লাহর পক্ষ থেকে অর্জন করার প্রতিশ্রুতি রয়েছে। কোন ব্যক্তি যদি যাকাতুল ফিতর ঈদের চাঁদ দেখা যাওয়ার পূর্বে আদায় করে, সেটাও সুযোগ রয়েছে, সেটা এজাজত এবং সেটা জায়েজ হিসেবে গণ্য করা হয়েছে। তবে বেশি দিন পূর্বে নয়, ৩-৪ দিন পূর্বে যদি কোনো ব্যক্তি যাকাতুল ফিতর আদায় করে দেয়, অবশ্যই সেটা আদায় করতে পারবে, তবে পরে হতে পারবে না। ঈদের নামাজের পরে হওয়া যাবে না, ঈদের নামাজের আগে যেন আদায় হয়ে যায়, এটা আমাদের অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যাকাতুল ফিতর অনেকেই যে চাল, গম, খেজুর সরাসরি এই সমস্ত পণ্যগুলো আদায় করতে চায়, সেটারও অনুমতি রয়েছে। আবার সেটাকে মূল্য ধরে টাকা যদি কোনো ব্যক্তি দিয়ে দেয়, সেটাও কিন্তু আদায় হয়ে যাবে। অনেকে এটা নিয়ে দ্বিমত পোষণ করে, দ্বিমতের এই বেড়াজালে পড়ে আমাদের ইবাদতের মধ্যে সন্দেহ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। টাকা, ওই যে কিশমিশ ইত্যাদি সবকিছুর মূল্য হিসাব করে যদি কোনো ব্যক্তি আদায় করে, একেবারে পরিপূর্ণ আদায় হয়ে যাবে, এখানে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই। এটা বিশুদ্ধ মতামত হাদিসের আলোকে এটা অবশ্যই অবশ্যই আদায় হয়ে যাবে। টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করা অবশ্যই যাবে। যাকাতুল ফিতর এবং যাকাত দুটো কিন্তু এক নয়, দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যাকাত যদি কোনো ব্যক্তি আদায় করতে চায়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে সেই পরিমাণ সম্পদ বা তার চাইতে বেশি 1 বছর পর্যন্ত তার হাতে সম্পূর্ণ থাকতে হবে।